গুড আফটারনুন আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে আমি এখন আফটারনুন কেন বললাম, 12:30টা বেজে গেছে। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা থেকে কাজ বাজ সম্পূর্ণ এক নিঃশ্বাসে করে নিয়েছি, করে রান্না বান্না সব হয়ে গেছে। আর এর আগের ব্লগেই তোমাদেরকে বলেছি ভাগ্নি আসবে, তো রান্নাটা করে নিয়েছি, রান্না হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। ভাগ্নিও 9টার মধ্যে চলে এসছে, সকালের খাবার দাবার হয়ে গেছে। কাজে ব্যস্ত ছিলাম তখন আর ভিডিও করা হয়নি, দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই ভাগ্নিকেও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি কি রান্না করেছি একবার দেখে নাও। এমন কিছুই রান্না করিনি, বলো তো কি, জানোই তো দাদা ভাই নেই, কে বাজার এনে দেবে আমাকে। তো এই যে এখানে ডাল করেছি, আর ভাবলাম একটু ট্যাংরা মাছ এনে করবো, তো লোক পেলাম না, আমি ডিমই করে নিয়েছি। আর এটা পেঁয়াজ কলি দিয়ে আর ওই যে লইট্টা শুটকি বলে ওটা দিয়ে একটা চাটনির মতো করেছি। আর বেগুন ভাজি করেছি, ওরা দিনের সকালবেলা খেয়েছে আর কয় টুকরা আছে। আর ভাতটা দেখো, সকালবেলা ভাত করেছি না, ওরা খেয়েছে, তো অল্প বেঁচে গেছে, এখানেই রেখে দিয়েছি। এখন দুপুরের ভাত হয়নি, যে চাল টাল ধুয়ে রেখেছি, এখন স্নান করে এলাম, বসাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমার দাদা ভাই না গতকাল রাতেই আমাকে, রাতে না বিকেলের দিকে ফোন করেছিল, বলেছিল বাদাম মের দুধ বানিয়ে রাখতে। তো ওই যে বাদামটা ভিজিয়ে রেখেছি কাল রাতে, এখন ওরা, আমি স্নানে গেছি, ওরা দু বোন মিলে ছুলে দিল। দু বোন বলতে গেলে আমার মেয়ে আর ভাগ্নি। এই ভাগ্নিটাকে না আমি নিজে হাতে বিয়ে দিয়েছি। তো ওরা দু বোনে মিলে ছুলে নিল, এখন আমি স্নান করে এলাম। তো দুধটা বানিয়ে নিই, মেয়ের বাড়িতে বেশি দূর না, তোমরা জানো পুরনো বন্ধুরা, নতুনরা তো জানো না। তো ও আবার এসছে সকালবেলায়, এখন জামা কাপড় উঠাতে যাবে। তো আমার তো এখানে ফ্রিজ নেই, তো দুধটা বানিয়ে ওর হাতে দিয়ে দিই, ফ্রিজে রেখে দিবে, ওর বাবা যখন আসবে নিয়ে আসবো। তো চলো সঙ্গে থাকো, দুধটা বানিয়ে নিই। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে ভাগ্নি আসবে, এই যে সেই ভাগ্নি। দিনের বেলার ক্যামেরাটা অনই করতে পারিনি, জানোই তো আমার দুষ্টু নাতি। আর এই যে এইটাও কিন্তু আমার একটা নাতি, এই ভাগ্নির মেয়ে। আর এই যে আমাদের, একে তো সবাই চিনো, একে তো সবাই বাহন নামেই জানে। এই যে আমার মেয়ে, আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বড় ননাসের বাড়ি যাব। তো তোমরাও সঙ্গে চলো। বন্ধুরা, বললাম ননাসের বাড়ি যাচ্ছি, তো ননাসের বাড়িতে এসছি। এই যে পিকনিক হচ্ছে আমাদের সবার, এই যে রান্না বসে গেছে, এদিকে তিনটা আনতে লাগবে। তুই তো বললি একটা আনতে, আমি জানি বড় মামা, বড় মামা নাই তো আমাদের ঘরে। ছোট ছোট মামা কি বাবা, সবাইকে আগে কেক কাটো, নাক দিয়ে মুছতে আগে কেক কাটবে, সবাই চলো দাঁড়াও। তার জন্য তো বলছিলাম কি রে, একটা আনবো জিজ্ঞেস করলাম, কিন্তু ঠিক আছে যা, চকলেট সাজা দাও। এটা তো হতে যাচ্ছে, এখন কেক কাটা হবে। হচ্ছে মনে হচ্ছে ওই আলোটা, ওই আলোটা, আরে আলোটা হচ্ছে না, আলোটা দেখো তুমি তিরি ভালটা একটু উপরে উঠে দাও, ওই দিকটাই যাও, উপরে উঠে নাও। তো এই যে কেক কাটা হবে এখন। দাঁড়া বক্সে এখানে দাঁড়াও, দাঁড়াও সেলফি করি, সবাই দাঁড়াও, আর নাম তুই দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, আবার রান্না করতেছে। আচ্ছা সেলফি করি একটা, হ্যাঁ চল 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 বাবা, তা দাঁড়াও সবাই, সবাই হ্যাঁ কি লে না, তাকাও না সবাই, তাকাও না, দাঁড়াও 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 না না। এই যে আমরা খাচ্ছি, দেখো না লাউটা এতটুকু আনছিস যে আরো আসলো না, অনেক রাত হয়ে গেছে, সবাই উঠো। টুম্পা সোনা এটা হাম্পি দেনা, এরা কি বসবি না? 25 ডিসেম্বরের সবাই খাওয়া হবে, কেউ তো আসছেই না। পিকনিক গোইং অন, এরপর আরো পিকনিক হতে থাকবে। তোমরা তুমি সবাই বসো না, থাকো আর কমেন্টস করো, শেয়ার করো খুব বেশি বেশি করে। ওই এটা কোর ভাত কি দিব, কোরে করে কিছু না কিছু না। এই মাংস দাঁড়াও আনতেছে, মাংস মামা আনতেছে, দাঁড়াও মাংস আনতেছে, দাঁড়াও দাঁড়াও সব। এই যে বদ্দাকে উঠাইছো, বদ্দা খায় দিদি
ঠিক আছে না? ভালো লাগবে? তো বন্ধুরা, তোমরা তো দেখলে পিকনিক খেলাম, পিকনিক খেয়ে বড় ননাসের বাড়িতে ছিলাম, কিছুতেই আর যেতে দেয়নি। তো অনেক রাত হয়ে গেছে আর ব্লগটা আর শেষও করা হয়নি গো। তো সকালবেলা উঠলাম, উঠে চা ফা খাওয়া হয়ে গেছে। এখন এই যে সবাই আমাদের খাওয়া হয়ে গেছে, এখন যার যার হয়নি তারা তারা খাচ্ছে। এই যে আমার নাতি, দেখি শোনা ভাই, এই যে ভাগ্নির ছেলে, আর এই যে ছোট ননদ, সবাই অনেক দিন পর একখানে হয়েছি। খুব আনন্দ হচ্ছে। আমার বড় ননাস রান্না করছে, খুব আনন্দ করলাম অনেক দিন পর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা হচ্ছে, কালকে কিন্তু আমি তোমাদের বেশি সবাইকে সময় দিতে পারিনি, কারণ হচ্ছে আমার ননাসের বাড়ি নেটওয়ার্কের খুব প্রবলেম। তো যার জন্য তোমাদেরকে সময়টা দিতে পারিনি, তার জন্য আমি সরি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে।